নমস্কার বন্ধুরা, মর্নিং গ্লোরি কিচেনে তোমাদেরকে আবার স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি কিছু মিক্স মাছ। তো দেখো, এটা ট্যাংরাটা আমি জলের মধ্যে দিয়ে রেখেছি, ট্যাংরাটা জীবন্ত আছে। সাপ? তুমি সাপ কি করছো? ট্যাংরা মাছ দেখেন, আমাদের বইয়ে পড়ো বেটা, ট্যাংরা মাছ। দেখো ট্যাংরা মাছ, এ দেখো সুর, এ দেখো সিং গুলো, দেখো সিংটা, দেখো ট্যাংরা মাছ। হাতেই ওইটাই উলিছে। এই ট্যাংরাটা পুরো জীবন্ত আছে। দেখো বেটা, এই ট্যাংরা মাছটা আছে না, হ্যাঁ, এই যে এইটা শুনতে আছে না, এটা 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 আমি কেটে দেবো কঠিনে। এই দেখো, এটা কেটে দেবো। আর এইখানে আমি কতগুলো ট্যাংরা দেখো বেছে রেখেছি। এই একটা মানে মিক্সড তো, তাই সবটা ট্যাংরা নয়। এখানে কিছু বাছা চিংড়ি আছে ছোট ছোট, আর এখানে কিছু পুঁটি মাছ আছে। এটা আছে পাকাল মাছ, পাকে থাকে এই মাছটা, পাকাল মাছ বলে এটাকে। এটা খুব সুন্দর খেতে লাগে এই মাছটা। এরকম মাছটা দারুণ খেতে লাগে মাছটা। আর এগুলো পুঁটি মাছ, তোমরা তো সবাই খেয়েছো ঝাল দিয়ে। তো আজকে এই পুঁটি মাছের আমি রেসিপি করব। তো চলো মাছগুলো তাড়াতাড়ি আমি ধুয়ে নিই। মাছগুলো চলো আমি জলের মধ্যে ফেলে দিচ্ছি। মাছগুলো আমি ধুয়ে নেবো। এগুলো হচ্ছে পাকাল মাছ। তো চলো মাছগুলো তাড়াতাড়ি ধুয়ে নিই। আর এই যে এই মাছগুলো এখন বেটা বল, এটা কি মাছ উঠেছে বন্ধুয়া? বন্ধু এই যে এই মাছগুলো বেশ ছোট ছোট বাটি দিয়ে খেতে ভালো লাগে। এই মাছগুলো আর পাওয়া যায় না। চিংড়িগুলোকে আমি আলাদা করে দেবো। এটা জ্যান্ত আছে। আবার পুপু কাটিয়ে যেমন করিস না। চলো মাছগুলো এবার হয়ে গেছে ধোয়া, চলো এবার রান্না করবো। তো বন্ধুরা, আমি আগেই দেখিয়েছি সমস্ত মাছ আমি ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। তো দেখে না আমি আরেকবার কি কি নিয়েছি। তো এখানে চিংড়িগুলো আছে, এগুলো আমি আলাদা করে দিয়েছি, এগুলো শুধু ভেজে নেব। আর এগুলো আছে, এগুলো সব মিক্সড যে মাছগুলো, সমস্ত মাছগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম। তাহলে চিংড়িগুলো আমি আলাদা করে নিয়েছি এদিকে দেখো। আর এখানে আমার মাছ রেডি করা আছে, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, পাকাল মাছ সব রেডি আছে, এখানে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি নুন হলুদ। তো চলো নুন হলুদটা আমি আগে মাখিয়ে নেব। তো নুন হলুদটা আগে মাখিয়ে নেব। প্রথমে এখানে হলুদ দিয়ে দিয়েছি কিছু পরিমাণ, এখানেও হলুদ দিয়ে দেবো, আর এটাতেও হলুদ দিয়ে দেবো। এটা পুপু মাছ খেতে খুব ভালোবাসে, চিংড়ি মাছগুলো ওকেই দেবো, ভেজে দিয়েছি। আর এখানে নুন দিয়ে দেবো। এই যে পাকাল মাছ, পুপু ভাজা খাবে বলেছে, তো ওকে ভেজে দেবো পাকাল মাছ। ভালো করে মাখিয়ে নেব। ট্যাংরা মাছটা একটা যা ভিন্দে দিল বাবার হাতে, আমি বুঝতে পারিনি যে এখনো সুংটা আমি কাটিনি। তো যাই হোক, আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি, দেখো টমেটো নিয়ে নিয়েছি। আর এটা নিয়ে নিয়েছি সর্ষে, আমি ভিজিয়ে নিয়েছি, এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
বন্ধুরা চলো আমি এটা বেটে নেব শিলনোড়াতে, আর এটা আমি কুচি করে নেব এখন। তো টমেটোটা আমি কুচিয়ে নেব। মাছের ঝাল দেওয়াতে, আর অ্যাকচুয়ালি এটা মাছ বাটি, তো মাছ বাটিতে আমি টমেটোটা দিয়ে দেব, ভালো লাগবে খেতে। 4টা কুচি করে নিয়েছি। চলো আমি এখানে এবারে বেটে নেব এটা। সরষেটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে বেটে নেব। ভালোভাবে সরষেটা আমি বেটে নেব। You can get some. মশলা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার মশলাটা আমি তুলে নেব। প্রচন্ড মেঘ ডাকছে, তাড়াতাড়ি মশলাটা বেটে তুলে নিয়ে রেডি করি। ওভেনটা জ্বলিয়ে দিলাম, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল কম করে। তো প্রথমে বন্ধুরা আমি এই মাছগুলো ভেজে নেব হালকা করে, দিয়ে দিচ্ছি। এই মাছটা আমি খুব অল্প পরিমাণ ভাজবো। তো মাছটা একটু ভেঙে ভেঙে গেছে, ওটা নামিয়ে নেবো, বাটিতে দেবো, তো তাই একটু খারাপ লাগবে না খেতে। চিংড়ি মাছটা আমি তেল ছাড়াই ভেজে নেব, চুনগুলো ছেড়ে যাবে। চিংড়ি মাছের চুঙ্গগুলো দেওয়া মাত্রই দেখো লাল হয়ে গেল মাছগুলো। এটা আমি ভাজায় রেখে দেবো খাবার জন্য। এরপর আমি একটু তেল দিই, মচমচে করে ভেজে দিয়েছি আমি চিংড়ি মাছটা। এরকম লাল হয়ে গেছে মাছটা। আমি এখানে ঢেলে দেবো। পরিমাণটা চিংড়ির খুব কমই আছে, তার জন্য বাঁচতেও পেরেছি চিংড়িটা। সরষেটা বেটে নিয়েছি, তো সরষের ছালটা আমি দেব না, তার জন্য এই ছাঁকনিতে আমি ছেঁকে নেবো একটু। সরষের ছালটা ভালো লাগে না খেতে, তো জলটাই আমি সরষের যে জলটা, খোসাটা দেখো চোপাটা একটা বেরোয় এখন, তাতে আমি হাতে করে দেখো করে নিচ্ছি। এটা খোসাটা বেরিয়েছে ছালটা, এটা আমি ফেলে দেবো। তো মাছের বাটনার জন্য আমি মাছ বাটির জন্য আমি দিয়ে দেবো, আমি কড়াইয়ে করছি, অনেকে তোমরা বাটিতেও করতে পারো। তো তেল দিয়ে দেবো পরিমাণ মতো। হয়ে গেছে, তেল গরম হয়েছে, তো তেলে আমি টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দেবো কিছু পরিমাণ লবণ, তো টমেটোটা আমার গলে গেছে একদম। এবার আমি দিয়ে দেবো এটাতে সর্ষেটা। দিয়ে দেবো হলুদের গুঁড়ো,
সামান্য জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আমি আগে সর্ষের সাথে বেটে নিয়েছি। তো এরপর এটা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দেব। কথা বলছি সামান্য পরিমাণ আমি সর্ষের তেল ওর উপর দিয়ে দিচ্ছি মাছটার উপরে। এরপর আমার কমপ্লিট হয়ে গেল মাছ বাটি। দেখো তেল ছেড়ে গেছে, খুব সুন্দর স্মেল উঠে গেছে মাছটার থেকে। তো এরপর আমি নামিয়ে নেব। দিলাম, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি প্রথম ভাত খাচ্ছি। তুমি প্রথম কলা পাতায় ভাত খাচ্ছ। এটা ডাল, বিড়ির ডাল। হ্যাঁ, ও এটি পোস্তু। ও দাও পোস্তু, দাও ঝিঙ্গা আলু পোস্তু। দাও ঠিক আছে। তারপরে তোমার এটি হচ্ছে কুমড়া শাক ও দাও দিলাম। দাও এটি হচ্ছে তোমার আলু ভাজা। ও দাও ঠিক আছে। এইটি হচ্ছে ক্যাবেজ। ও দাও ঠিক আছে। এইটি হচ্ছে গিয়ে তোমার চিংড়ি মাছ। এগুলি তোমার পাকাল মাছ ভাজা। ঠিক আছে। আর এইটা হচ্ছে এখানে দিচ্ছি মাছ ঝাল দিয়া। ঠিক আছে। ডাকটা কই ওইটা তো সাপটা দেখ ভালো কথা বলে। কই কই দাও কেমন আছে? দাও দাও দারুণ আছে। দাও ভালো করে খাও। দাও 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 রুটি বোয়া যাবে না। কেমন আছে? ডাউন আবার ডাউন তো বোয়া যাবে না। এটা বোয়া যাবে না। ভাত দুটি নাও, ভাত দুটি খাও। ভাত খাও দুটি। ডাউন